আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইএমজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণী রসায়ন প্রথম পত্র বিষয়ে আলোচনা করব। আজকে আমরা রসায়ন প্রথম পত্র বিষয়ে অধ্যায় 3 থেকে আলোচনা করব। আমরা যথারীতি সংকরায়ন শিখছিলাম। আজকে আমরা সংকরায়নের আরো দুটি সংকরণ প্রক্রিয়া sp2 সংকরণ এবং sp সংকরণে কিভাবে যৌগ গঠিত হয় এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথমে আজকে যেটি জানবো সেটি হচ্ছে sp2 সংকরণ। sp2 সংকরণ প্রক্রিয়াটা আসলে কি, এই প্রক্রিয়ায় কোন কোন যৌগ গঠিত হয় সেটা আমরা আজকে জানবো। এখানে আমরা একটা যৌগ লিখেছি, সেটা হলো C2H6, অর্থাৎ এটা হলো ইথেন। ইথেন অণুর গঠনে sp2 সংকরণ ঘটে। এটা কিভাবে ঘটে? এই sp2 সংকরণ বোঝার জন্য আমাদের কিন্তু প্রথমে এই যে ইথেন অণু, যেটির আমরা সংকরণ প্রক্রিয়ার গঠন যেটা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি, যে এখানে কার্বন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে। আমাদের প্রথমে কিন্তু এই কার্বন এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা যদি প্রথমে কার্বন পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা লিখি সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? কার্বন হলো C6, সেক্ষেত্রে 1s2 2s2 আর 2p যদি আমরা এখানে x দেই আর 2py আর একটা 2pz, সেক্ষেত্রে এখানে দুটো ইলেকট্রন থাকে, এখানে কোনো ইলেকট্রন থাকে না। সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস এমন হবে। উত্তেজিত অবস্থায় কি হবে? উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু একটু পরিবর্তন হয়। আমরা জানি 1s2 2s থেকে একটি ইলেকট্রন চলে যাবে, আর এটা হলো 2pz, এখানে একটা ইলেকট্রন ছিল, আর s থেকে একটি ইলেকট্রন চলে যাবে কোথায়? p তে চলে যাবে। এটা আমরা জানি। উত্তেজিত অবস্থায় শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সিঙ্গেল অবস্থায় থাকতে চাই, সিঙ্গেল অবস্থায় থাকলো। এখন আমরা sp2 সংকরণ যদি ব্যাখ্যা করতে চাই, sp2 সংকরণ যদি আমরা শিখতে চাই, তার মানে হলো শেষ কক্ষপথের একটি s অরবিটাল, p অরবিটাল হলো দুইটি p অরবিটাল, মোট 3টি অরবিটাল কিন্তু সংকরণ হবে, অর্থাৎ একটা s এবং দুইটা p, একটা s আর দুইটা p অরবিটাল মিলে sp2 সংকরণ হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি sp2 সংকরণ হবে একটি অরবিটাল, একটা s এবং দুইটা p। আচ্ছা, আর একটি যে অরবিটাল রয়ে গেল 2pz, এটি আমরা বলি অসংকরিত অরবিটাল। এটার নাম হলো অসংকরিত অরবিটাল। এই অরবিটাল কিন্তু বিশুদ্ধ অরবিটাল, এটি কোনো সংকরণ ঘটেনি। আচ্ছা, এখন যদি আমরা সংকর অরবিটালে যদি ইলেকট্রন বিন্যাস আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে দেখাতে পারি, সংকরিত অবস্থায় এই যে কার্বন পরমাণু যার পারমাণবিক সংখ্যা হলো 6, এটাকে আমরা সংকর অরবিটাল কিভাবে দেখাতে পারি? এই যে তিনটা অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সম আকৃতির এবং সম শক্তি সম্পন্ন যে তিনটা অরবিটাল তৈরি করলো, এই তিনটা অরবিটালকে আমরা বলি যে সংকরিত অরবিটাল। সেক্ষেত্রে এই তিনটা অরবিটালের মধ্যে কিন্তু s চরিত্র থাকে, এটা 33 ভাগ, আর এই যে p চরিত্র যেটা, এটা কিন্তু 66.66 ভাগ কিন্তু এই p চরিত্র থাকে। অর্থাৎ 3 ভাগের মধ্যে 1 ভাগ থাকবে হলো s চরিত্র আর 2 ভাগ থাকবে কিন্তু p চরিত্র। আচ্ছা, তার মানে এখানে সংকর অরবিটাল তৈরি হবে মোট 3টা, যেটাকে আমরা এই যে 2 ψ1, তারপরে 2 ψ2 আর একটা হলো 2 ψ3, অর্থাৎ এই তিনটা সংকর অরবিটাল তৈরি হলো। সংকর অরবিটালগুলোকে আমরা ψ দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে প্রত্যেকটা সংকর অরবিটালে কিন্তু একটি করে ইলেকট্রন রয়েছে, একটি করে ইলেকট্রনই থাকবে, এবং তিনটা সংকর অরবিটালকে আমরা ψ1 ψ2 এবং ψ3 দ্বারা আমরা এখানে চিহ্নিত করছি। আর এখানে 2pz যেটা ছিল, সেখানে কিন্তু সেই অরবিটালটি কোনো সংকরণ ঘটেনি, এটি যেভাবে সেভাবে থাকবে। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে sp2 সংকরণের ক্ষেত্রে আমরা তিনটা সংকর অরবিটাল পাচ্ছি, তিনটা সংকর অরবিটাল। এখন এই তিনটা সংকর অরবিটাল কিভাবে, এটা দেখতে কেমন, এটা কিভাবে গঠিত হবে, আমরা একটু এটা যদি মুছে দেই, আমরা চিত্র আঁকার চেষ্টা করি। একটি s অরবিটাল, এটা s অরবিটাল যদি হয়, এটা s অরবিটাল,
অরবিটাল। আর হলো পি অরবিটাল, আমরা লিখলাম দুইটা পি অরবিটাল, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এটা এটা হচ্ছে 2p x অরবিটাল, এটা হলো 2p আমরা y অরবিটাল বলি। তো এই দুইটা অরবিটাল, এই যে 2py এবং 2px আর এখানে s অরবিটাল, এই দুটি মিলে এখানে সংকরণ হবে, যেটাকে আমরা বলি sp2 সংকরণ। সংকরণ ঘটার পরে মোট এখানকার দুইটি এবং এখানকার একটি, মোট এই তিনটি অরবিটাল মিক্সড হবে, তিনটি অরবিটাল মিশ্রিত হবে। মিশ্রিত হওয়ার পর তিনটি সম আকৃতির তিনটি অরবিটাল তৈরি হবে। সেই তিনটি অরবিটাল আমরা এভাবে ভাবতে পারি যে এটা কার্বনের কিন্তু, তাই না? তাহলে এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল এবং এখানে আরো একটি অরবিটাল, এভাবে তিনটা সম আকৃতির সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হবে। এই অরবিটালের নাম কি? এটা নাম হলো sp2 অরবিটাল। এটার নাম হলো sp2, এটা নাম কিন্তু sp2 সংকর অরবিটাল। তার মানে এই ইথেন অণুর ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন পরমাণু কিন্তু এরকম তিনটি সংকর অরবিটাল তৈরি করবে। তো সেক্ষেত্রে এখানে ইথেনে যেহেতু দুটি কার্বন পরমাণু রয়েছে, দুটি কার্বন পরমাণুই কিন্তু প্রতিটি sp2 সংকরণের তিনটা করে অরবিটাল তৈরি করবে। সেক্ষেত্রে তার গঠনটা কেমন হবে? সেক্ষেত্রে গঠনটা এরকম হবে যে একটি কার্বনের ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি যে এটা একটি কার্বন পরমাণু, তার এই একটা সংকর অরবিটাল রয়েছে, একটা এবং এই একটা সংকর অরবিটাল রয়েছে। যদি আমরা আরো একটি কার্বন পরমাণু যদি আমরা লিখি, সেই কার্বন পরমাণুর কিন্তু sp2 সংকরণই ঘটবে। এইভাবে এটা প্রথম কার্বন পরমাণু, দুইটার মধ্যে এটা প্রথম কার্বন পরমাণু এবং এটা হলো দ্বিতীয় কার্বন পরমাণু, দুটিরই কিন্তু sp2 অর্থাৎ তিনটা সংকর অরবিটাল আমরা পাবো sp2 করে, অর্থাৎ এটাও sp2 সংকর অরবিটাল, এটাও sp2 সংকর অরবিটাল, এটাও কিন্তু sp2 সংকর অরবিটাল। এটার ক্ষেত্রেও তাই, প্রতিটি কার্বনে sp2 সংকরণ ঘটবে। আচ্ছা, এবার আমরা জানি যে দুটি কার্বনের সাথে কিন্তু 6টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাই না? অর্থাৎ এখানে 6টি হাইড্রোজেন পরমাণু আমাদের এখানে সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে 6টা হাইড্রোজেন পরমাণু কিভাবে সংযুক্ত করব? আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংকর অরবিটাল যেগুলো রয়েছে সেগুলোর সাথে হচ্ছে আমরা যদি একটা s অরবিটাল, অর্থাৎ এটা হলো s অরবিটাল, এটা হাইড্রোজেন পরমাণু, এটা s অরবিটাল, এটা হলো হাইড্রোজেন পরমাণু, একটি s অরবিটাল। আচ্ছা, এখানেও তাই, এটা হলো হাইড্রোজেন পরমাণু, একটা s অরবিটাল। আবার এখানেও হাইড্রোজেন পরমাণু, একটা s অরবিটাল আমরা সংযুক্ত করতে পারব। তাহলে এখানে দেখা গেল যে আসলে sp2 সংকরণ, যেটা sp2 সংকরণের ক্ষেত্রে আমরা এখানে এই যে চারটি সংকর অরবিটালের সাথে আমরা চারটা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল কিন্তু এখানে আমরা সংযোগ করতে পেরেছি, যুক্ত করতে পেরেছি। এখানে এটাই ঘটে আসলে সংকর অরবিটালের সাথে এই যে s হাইড্রোজেনের একটি অরবিটাল ছিল s অরবিটাল, এটি বিশুদ্ধ অরবিটাল। এই দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এখানে কিন্তু একটা বন্ধন তৈরি হয়েছে, যে বন্ধনকে আমরা বলি সিগমা বন্ধন। এখানে কিন্তু একটা বন্ধন তৈরি হয়েছে, যে বন্ধনকে আমরা কি বলি? সিগমা বন্ধন। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা জানি এই সংকর অরবিটালে একটি ইলেকট্রন ছিল আর s এর ভিতরে একটি ইলেকট্রন রয়েছে, এই দুটি ইলেকট্রন মিলে কিন্তু এখানে একটা বন্ধন তৈরি হয়, যেটাকে আমরা বলি সিগমা বন্ধন। এখানেও তাই, একটি সংকর অরবিটাল ইলেকট্রন, একটি s অরবিটাল ইলেকট্রন মিলে এখানেও আরো একটি বন্ধন তৈরি হবে, যেটা কিনা সিগমা বন্ধন। এখন আমাদের যে একটি অসংকরিত অরবিটাল ছিল, আমরা বলেছি যে একটা অসংকরিত অরবিটাল রয়েছে, সেই অসংকরিত অরবিটালটি আমাদের এখানে দেখাতে হবে। আমরা কিভাবে দেখাতে পারি? অসংকরিত অরবিটালগুলোকে আমরা এভাবে দেখাই, উপর নিচে এভাবে অসংকরিত অরবিটালগুলো এভাবে দেখানো। এটা কি অরবিটাল ছিল? 2pz, মানে এই কার্বনের জন্য একটা 2pz অরবিটাল ছিল এবং এই কার্বনের জন্য আরো একটা কিন্তু 2pz অরবিটাল ছিল। এই দুটো অরবিটাল কিন্তু পাশাপাশি অতিক্রমণ হয়, অর্থাৎ এই অরবিটালের সাথে এই অরবিটাল পাশাপাশি কিন্তু একটির মধ্যে আরেকটি প্রবেশ করবে। আমরা আকার সুবিধার্থে আমরা ওইভাবে দেখাতে পারিনি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তাই ঘটে যে দুটি কার্বনের যে অসংকরিত অরবিটাল যেটি ছিল 2pz, এই দুটি অরবিটাল পরস্পরের সাথে পাশাপাশি কিন্তু প্রবেশ করবে, একটির মধ্যে আরেকটি প্রবেশ করবে। সেটাকে দেখানোর জন্য আমরা এইভাবে দেখাই, এইভাবে দেখাই যে একটির মধ্যে আরেকটি প্রবেশ করছে বোঝাতে আমরা এভাবে এটাকে চিত্রকে দেখাই। সেক্ষেত্রে এই যে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে এখানেও কিন্তু একটি বন্ধন তৈরি হয়, যে বন্ধনকে আমরা বলি পাই বন্ধন। তার মানে এই বন্ধনটা কিন্তু হবে পাই বন্ধন, এই বন্ধনটা পাই হবে। তাহলে এখানে এই যে যৌগ যেটা আমরা পেলাম সেটা আসলে কেমন হলো? এটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তো সেক্ষেত্রে দেখেন
দুইটি কার্বন তার মাঝখানে একটা সিগমা বন্ধন রয়েছে, এখানে কিন্তু একটা সিগমা বন্ধন তৈরি হবে, দুইটি কার্বনের মাঝখানে একটা সিগমা বন্ধন তৈরি হলো। আচ্ছা, আর সেক্ষেত্রে প্রত্যেকটা কার্বনের সাথে দুটি করে হাইড্রোজেন, তো সেক্ষেত্রে এই কার্বনের সাথে দুটি করে হাইড্রোজেন আমাদেরকে দিতে হবে। আমরা এখানে এবং এখানে দুটি হাইড্রোজেন দিলাম, এখানে এবং এখানে দুটি হাইড্রোজেন দিলাম আমরা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন এভাবে না, একটু ভালো করে আমরা শুদ্ধভাবে নিই, এভাবে না, আমরা চিত্রের মতো করে একটু ভালো করে দিই আমরা বলছি, সেটা হলো আমরা এইভাবে দিই হাইড্রোজেন গুলো, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে এই যে আমরা বলছি যে দুইটা অরবিটালের পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে একটা পাই বন্ধন তৈরি হচ্ছে, এই পাই বন্ধনটা আমাদেরকে দিতে হবে এই যে সিগমা বন্ধনের পাশে। এখানে মাঝখানে সিগমা বন্ধন ছিল, আরো একটা আমরা পাই বন্ধন কিন্তু দিলাম। পাই বন্ধন মানে এইটুকু সমযোজী বন্ধন, এটিও সিগমা বন্ধনের ন্যায় অনুরূপ ভাবে আমরা এটাকে প্রকাশ করি। তো সেক্ষেত্রে এখানে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন, এই যে বন্ধন কোণ, এখানে কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন অথবা হাইড্রোজেন কার্বন কার্বন, এই যে বন্ধন কোণ, এই বন্ধনের কোণের মান কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 120 ডিগ্রি করে, অর্থাৎ এই বন্ধন কোণের মান হলো 120, আবার এই যে বন্ধন কোণ এটার মান কিন্তু 120 ডিগ্রি, আবার নিচে বন্ধন কোণের মান কিন্তু 120 ডিগ্রি। তারপর আমরা দেখতে পেলাম যেখানে এটা কিন্তু মূলত যেটা হলো সেটা অ্যালকিন হলো, অর্থাৎ দুইটি কার্বন তার সাথে আরো দুইটি হাইড্রোজেন পরস্পর কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে কিন্তু এই যৌগটা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে sp2 সংকরণ হয়, অর্থাৎ অ্যালকিন যেহেতু, সুতরাং এটা অ্যালকিন, আমরা অ্যালকিন করে দিতে পারি, এটা অ্যালকিন হবে না, এটা হবে C2H4। আমরা এখানে অঙ্কনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে অ্যালকিনের ক্ষেত্রে অর্থাৎ ইথিনের ক্ষেত্রে আমরা sp2 সংকরণ আমরা দেখতে পেলাম। আচ্ছা, তার মানে যে সকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সেই সকল যৌগে কিন্তু sp2 সংকরণ ঘটে, এটা আমরা দেখলাম। তাহলে এটি আমাদের বর্ণনা করা শেষ হলো। আমরা এখন sp সংকরণটা দেখব। সেক্ষেত্রে sp সংকরণের ক্ষেত্রে আমরা ইথাইন C2H2 এই যৌগের গঠন ব্যাখ্যা আমরা sp সংকরণ আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা একই ভাবে যদি কার্বনের যদি আমরা উত্তেজিত অবস্থায় যদি ইলেকট্রন বিন্যাসটা জাস্ট যদি দেখাই 1s2 2s দেই 2px 2py আর একটা হলো 2pz, উত্তেজিত অবস্থায় আমরা জানি সবগুলো অরবিটালে একটি করে ইলেকট্রন থাকে। আচ্ছা, যেহেতু আমরা sp সংকরণ ব্যাখ্যা করতে যাচ্ছি, তার মানে একটি s এবং একটি p মিলে এই দুটি সংকর অরবিটাল আমরা পাবো, sp সংকরণ। আর এই যে দুটি অরবিটাল এটা কিন্তু অসংকরিত অরবিটাল। আচ্ছা, তো সেক্ষেত্রে ইথাইন অর্থাৎ অ্যালকাইন অণুর ক্ষেত্রে সবসময় সাধারণত sp সংকরণ ঘটবে। তো এখানে দুটি কার্বন পরমাণু আছে, অর্থাৎ প্রথম কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা দেখছি এই কার্বনের কয়টি সংকর অরবিটাল পাবো আমরা? দুটি, একটা s এবং একটা p, দুটি সংকর অরবিটাল, একটা s এবং একটা p মিলে মিক্সড হবে, মিক্সড হয়ে সমআকৃতি সমশক্তি সম্পন্ন দুটি অরবিটাল তৈরি করবে। তাহলে এই কার্বনের জন্য এই একটা সংকর অরবিটাল আর এটার জন্য এই আরো একটি সংকর অরবিটাল। এটা ক্ষেত্রে সেম, এখানে কার্বন পরমাণু দুটি কার্বন পরমাণুর জন্য দুটি করে সংকর অরবিটাল হবে, এটা একটা এবং এই কার্বনের জন্য আরো দুটি সংকর অরবিটাল হবে, এর নাম হলো sp। এটাও sp, এটাও sp, এটাও sp সংকর অরবিটাল, এটাও sp সংকর অরবিটাল। আচ্ছা, এখন এই যে C2 এর সাথে H2 থাকবে, অর্থাৎ এই যে একটি সংকর অরবিটাল যে আরো একটি রয়ে গেল যেটি কিনা এখনো কোনো বন্ধন গঠন নষ্ট করে নাই, সেক্ষেত্রে আমরা এখানে হাইড্রোজেনের s অরবিটাল যুক্ত করতে পারি, এখানে হাইড্রোজেনের আরো একটি s অরবিটাল কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারি। যদি আমরা H এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেনের s একটা অরবিটাল রয়েছে যেটাতে একটি ইলেকট্রন বিদ্যমান। এইভাবে এখানে কিন্তু এই দুটি অরবিটাল, একটা s এবং একটা sp সংকর অরবিটাল, এই দুটি সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে এখানে কিন্তু একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। আবার এখানেও কিন্তু একটা সিগমা বন্ধন তৈরি হবে, আর এখানেও দুটি অরবিটালের মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে এখানেও কিন্তু সিগমা বন্ধন তৈরি হবে। আচ্ছা, এখন এই যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, সেখান থেকে দেখা যাচ্ছে দুটি অসংকরিত অরবিটাল রয়েছে এখানে, একটা 2py আর একটা 2pz, অর্থাৎ এই কার্বনের জন্য একটা 2py অরবিটাল রয়েছে যেটা অসংকরিত। এটা যদি আমরা দেখাই সেক্ষেত্রে আমরা উপরটাকে মুছে দেই, এই চিত্রটাকে এটা মুছে দেই আমরা। তাহলে কার্বনের যদি 2p
2p y অরবিটাল যেটা অসংকরিত সেটি যদি আমরা দেখাতে চাই সেক্ষেত্রে এটাকে এইভাবে দেখাতে হবে। এটা অসংকরিত অরবিটাল, এটা 2py, এটা 2py, এটা হলো 2py। আরো একটি করে কিন্তু অসংকরিত অরবিটাল আছে যেটাকে আমরা বলি 2pz। এই কার্বনের 2pz অসংকরিত অরবিটালকে এইভাবে দেখানো হয়। এটার ক্ষেত্রে অসংকরিত অরবিটালকে এইভাবে দেখানো হয়, এটা 2pz, এটাও কিন্তু 2pz। অসংকরিত অরবিটাল এই দুইটা রয়ে যায়। সেক্ষেত্রে আমরা জানি যে পাশাপাশি দুটি কার্বনের মধ্যে অসংকরিত অরবিটালগুলো একই অক্ষ বরাবর থাকে। যেমন এখানে 2pz যে অরবিটালটা অসংকরিত অরবিটাল, এই দুটো অরবিটাল সমান্তরালে থাকবে। আবার 2pz যে দুটো অরবিটাল, এই দুটো অরবিটালও কিন্তু সমান্তরালে থাকবে এবং এদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ হবে। মানে হলো যে একটি অরবিটালের মধ্যে আরেকটি অরবিটাল কিন্তু প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে 2pz এর সাথে যদি আমরা দুইটা কার্বন পরমাণু 2pz যদি আমরা পাশাপাশি অধিক্রমণ করি সেক্ষেত্রে কি ঘটে, এটা 2pz, এই 2pz এর সাথে এই 2pz এর পাশাপাশি অধিক্রমণ ঘটবে। আবার এটার সাথে এটা 2pz এদের পাশাপাশি অধিক্রমণ কিন্তু হবে। আচ্ছা, আরো একটি রয়েছে, সেটি হলো যে 2py, এই যে এটা একটা 2p, এটা একটা 2py এবং এটি আরো একটি 2p কিন্তু y অরবিটাল। এদের মধ্যে পাশাপাশি অরবিটাল যদি আমরা দেখাতে চাই, আমরা উপরের দিকে এখানে দেখাতে পারি, আর 2py এটাকে আমরা এখানে দেখাতে পারি। এই যে আরো একটা অধিক্রমণ ঘটলো। তার মানে এই 2py যে অরবিটাল এদের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এখানে কিন্তু একটা পাই বন্ধন হবে। তার মানে এখানে হবে একটা পাই বন্ধন, কোথায় দিয়ে আমরা এখানে দেই, এখানে একটা পাই বন্ধন তৈরি হবে। আর 2pz এই অরবিটাল দুটো পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এখানেও কিন্তু একটা পাই বন্ধন হবে। এইভাবে ইথাইন অণুটি এইভাবে গঠিত হয়। এটাকে যদি আমরা আরেকটু ভালো করে লিখি, সেক্ষেত্রে এই দুটি কার্বনের মাঝখানে একটা সিপা বন্ধন আছে, আমরা একটা সিপা বন্ধন দিলাম। আচ্ছা, সেই সাথে এই দুটি কার্বনের মাঝখানে দুইটা পাই বন্ধন, একটা হলো 2py এর পাই বন্ধন আর একটা হলো 2pz এর পাই বন্ধন। তার মানে পাই বন্ধন আমরা উপরে একটা দিলাম, একটা নিচে দিলাম। আচ্ছা, আর আরো দুটি সিপা বন্ধন রয়েছে, সেটি হচ্ছে যে এই কার্বন হাইড্রোজেন একটা সিপা বন্ধন রয়েছে আর এখানে এই কার্বন হাইড্রোজেন আরো একটা সিগমা বন্ধন রয়েছে। তার মানে এদিকে একটা সিগমা বন্ধন আর এদিকে আরো একটা সিগমা বন্ধন আছে। এই হচ্ছে ইথাইন অণুর গঠন। যদি আমরা এখান থেকে দেখি যে হাইড্রোজেন কার্বন যে বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান কিন্তু এখানে 180 ডিগ্রি। অর্থাৎ এই অণুটা কিন্তু একদম সরলরেখী, সোজাসুজি। তার মানে এখানে তিনটি পরমাণুর মধ্যবর্তী যে বন্ধন কোণ সেটা কিন্তু হবে অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এই যে সংকলন যে প্রক্রিয়া sp2 সংকলন এবং sp যে সংকলন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কোন কোন যৌগ গঠিত হয় সে বিষয়ে কিন্তু আজকে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম। আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সকল অ্যালকিন যেই অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান সেই অণুগুলোতে কিন্তু sp2 সংকলন হয় এবং সকল অ্যালকাইন যে সকল অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান সেখানে কিন্তু sp সংকলন হয় এবং sp2 সংকলনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন এবং কার্বনের যে বন্ধন কোণ এই কোণের মান কিন্তু হয় 120 ডিগ্রি এবং sp সংকলনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন এবং আরেকটা কার্বন এর যে বন্ধন কোণ অর্থাৎ এই যে HCC অথবা HCC এই যে বন্ধন কোণ, তিনটা পরমাণুর মধ্যবর্তী যে বন্ধন কোণ এটা কিন্তু হয় 180 ডিগ্রি। অর্থাৎ এই অণুগুলো সাধারণত সরলরৈখিক হয়। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।